ওটা অন আছে ক্যামেরা। ঠিকঠাক। হাই এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ইটস দেবযানী সুস্মিতা। তো আবারও একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আর চ্যানেলে নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আর যারা আমাদের ভিডিও দেখো তারা কিন্তু কমেন্টে জানিও ভিডিও দেখতে আমাদের কেমন লাগে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সন্ধেবেলা আমরা যাব হচ্ছে দার্জিলিং ম্যালে, আর ম্যালেই সময়টা কাটাবো পুরো সন্ধেটা, কারণ সন্ধেবেলায় তো কোনো রকম সাইট সিন থাকে না, তাই ম্যালেই ভেবেছিলাম কাটাবো। আর ম্যালে যাওয়ার আমার ভীষণই ইচ্ছা ছিল। তো ম্যালে গিয়ে কিছুক্ষণ মার্কেট ঘোরার পর আমার চোখে পড়ে মোমো, আর আমি ভীষণই মোমো খেতে ভালোবাসি। আর আমরা সবাই মোমো খেয়েছি, আর এতটা টেস্টি ছিল মোমো। ওখান থেকে বাড়ি আসার পর মনে হচ্ছিল এখানকার মোমোয় কোনো টেস্টি নেই, ওখানকার মোমো এত টেস্টি। তারপর ওখান থেকে আমরা অনেক শীতের পোশাক দেখছিলাম এবং কেনাকাটাও অনেক করে ফেলেছি। এখান থেকে আমরা ঘোরার পর চলে যাই রুমে, কারণ পরের দিন অনেক ভোরবেলা আমাদের উঠতে হতো। পরের দিন ভোরবেলায় সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন বাজে প্রায় ঘড়িতে ৩টে, সাড়ে ৩টে। তখন আমাদের ওঠার কথা ছিল, কিন্তু আমাদের ওঠা সেই সময় হয়নি, কারণ এত ঠান্ডা ছিল। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে এবং রেডি হয়ে বেরোতে হয়ে গেছিলো প্রায় ৪টে, সাড়ে ৪টে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি তো একদম টাইমে চলে এসেছিলেন, কিন্তু আমরা বেরিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণ সানরাইজ আমরা দেখার পর চলে আসি হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়াতে। তো বাতাসিয়া লুপে আমরা এখানে এন্ট্রি নিই, আর এখানকার এন্ট্রি ফিস ছিল হচ্ছে 50 রুপিস পার হেড। তো এখান থেকেও আমরা কিছু ভিউ দেখি, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এখান থেকে দেখো সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এখানকার ভিউটা হয়তো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর ছিল যে কিনা হয় না চোখে দেখা আর ভাষায় প্রকাশ করা দুটোর মধ্যে তফাৎ থাকে, তো ঠিকই সেরকমই তফাৎ ছিল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে নজরবন্দি করার পর তারপর আমরা বেরিয়ে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে ড্রুক মনেস্ট্রিতে। আসলে আমাদের হাতে সময়টা খুব কম ছিল, কারণ অনেক কটা আমাদের ঘোরার জায়গা ছিল, কিন্তু টাইমটা খুব সময় সাপেক্ষ ছিল, কারণ সাইট সিন দিন অবধিই থাকবে। রাতের বেলা তো আর কোনো সাইট সিনে ঘোরার প্রশ্নই আসে না, তাই তাড়াহুড়ো করে সব জায়গায় ঘোরা হচ্ছিল। তারপর ওখান থেকে এই মনেস্ট্রিতে চলে আসি, আর এই মনেস্ট্রিটা যতটা দেখছো তার থেকেও সুন্দর ভেতরের জায়গাটা, কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর তোমাদেরকে ভেতরের মন্দিরটা দেখাতে পারলাম না, ভেতরের মন্দিরটা অসম্ভব সুন্দর। ওখান থেকে আমরা মিউজিয়ামে গেছিলাম, মানে এখানেরই একটা, এই মনেস্ট্রিতেই একটা মিউজিয়াম আছে। ফার্স্টে মিউজিয়ামটাই ঢুকে তারপরে আমরা এটা একটু ওপরে ছিল এই মনেস্ট্রিটা, মানে পাহাড় মানে তো জানোই সবই সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপরে। তো এখান থেকে মনেস্ট্রিটা ভালোভাবে ঘোরার পর নেক্সট ডেস্টিনেশনে গেলাম হচ্ছে রোপওয়ে। তো রোপওয়েতে ওঠার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ যে ছোটোবেলায় দার্জিলিংয়ে এসে রোপওয়েতে উঠেছিলাম বাবা মার সাথে, তো ভয় লাগছিল কিন্তু এক্সাইটমেন্টও বেশ ছিল। আর এখানে যে লাইনটা দেখছো পুরো রোপওয়ে টিকিট কাউন্টারের লাইন, তো আমরাও লাইনে দাঁড়ালাম। আর অনেকটা উঁচুতে ছিল, অনেক কটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর লাইনে দাঁড়ালাম ফাইনালি। কিছু বলবি? আচ্ছা, এখন আমরা রোপওয়েতে উঠবো। রোপওয়েতে উঠবো? ভীষণ এক্সাইটেড। আমিও এক্সাইটেড, কারণ অনেক ছোটোবেলায় উঠেছিলাম আর আজকে উঠবো আবার। তুই কিছু বলবি না? ঠিক আছে। কত করে টিকিট আছে রে? আচ্ছা গিয়ে দেখতে হবে। চলো এখন লাইন দিই। টিকিটটা 200 করে, 200 করে টিকিট আছে। চলো। বাচ্চাদের 130, বড়দের মানে আমার মতো বড়দের 200 টাকা। ওকে, 130। ওকে চলো। তো রোপওয়েতে আমরা এসেছি, কিন্তু এত লাইন পড়েছে, প্রায় 2 ঘন্টা লেগে যাবে আমাদের। তাই পাশেই এক জায়গায় ফুডের দোকান ছিল, আমরা অনেক কিছু খাইনি, তাই এখান থেকে অর্ডার করলাম সুশি। আমি ফার্স্ট টাইম সুশি ট্রাই করবো, দেখা যাক। চিকেন সুশি অর্ডার করেছি, ওটা খেয়ে তারপর আবার লাইনে যাব। টিকিট কাটা হয়নি, কারণ এত ভিড়ে কাউন্টার বন্ধ হয়ে গেছে। তো চলো সুশিটা আসুক, সুশিটা খাই। সুশি অন আছে ক্যামেরা।
ঠিকঠাক। বাঙালি মানুষ হাতে দি বুঝি না, হাত দিয়ে এরকম কিনতে হবে, ঠিক আছে? চূড়াটা খুব ভালো লাগবে না। কেমন? তুমি ওর মুখের কাটিংটা ভালো না? আমি তো সুশি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না, বাট ওদের তো কারোরই একদমই ভালো লাগেনি। আর তারপর ওখান থেকে সুশির এক্সপিরিয়েন্স নেওয়ার পর এবার ফাইনালি আসলে হচ্ছে সময় রোপওয়েতে ওঠার। আমি তো ভীষণ নার্ভাস ছিলাম, তার কারণ আমি একটু উঁচু থেকে উঁচু জিনিসই খুব ভয় পাই, তাই কোনো মানে মেলায় গেলেও কোনো রাইডসে আমি উঠি না। রোপওয়েতে ওঠার সাহসটা একটু হয়েছিল কারণ পুরো জায়গাটাই ঢাকা ছিল, কোনো পড়ে যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমি ভয়ে ভয়েই উঠেছিলাম। রোপওয়েতে ওঠার আগে পর্যন্ত ভয় লাগছিল, কিন্তু উঠে বসার পর অনেকটা ভয় কেটে গেছিলো, কারণ ওখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল দেখতে। তো ভিউটা দেখার পর আমার ভয়টাই কেটে গেছিলো। তারপর এখান থেকে একদম নিচে নামার পর ওখানে গিয়ে আমরা হোল্ড করি কিছুক্ষণ, তারপরে আবার লাইন দিয়ে আবার আমরা ব্যাকে আসি। এখানটা তাও ঠিক আছে, যখন একদম উপরে উঠেছে তখন পুরো কাঁপছিল, ভয় লাগছিল। ভীষণই আস্তে আস্তে নামছিল, তাই জন্যই ভয়টা অতটা লাগছিল না। মানে আমার মতো যদি কেউ ভয় পেয়ে থাকো তাহলে বলবো তোমরা নির্দ্বিধায় উঠতে পারো, অতটা ভয় লাগবে না, কারণ ভীষণই ভিউটাও তোমরা খুব দারুণ দেখতে পাবে। তারপর ওখান থেকে আমরা নিচে গিয়ে কিছুক্ষণ হোল্ড করে তারপরে আবার ব্যাকে আসি। রোপওয়েতে তো আমাদের অনেকটা সময় কেটে গেছিলো, তাই এখান থেকে আর কোথাও যাওয়া হয়নি, এখান থেকে ডিরেক্ট আমরা রুমে চলে গেছিলাম। তো একেবারে পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। লাইন দিয়ে রোপওয়েতে উঠলাম, আবার লাইন দিয়ে রোপওয়ে থেকে আবার ওই পারে যেতে হবে। তো আবার লাইন দাও, লাইন আর লাইন, লাইনেই শেষ জীবন। বললাম না লাইন দিতে হবে।